জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে ২৬শে জুলাই বলা হয়, ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের জেলখানার মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলিতে রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভূঁইয়া তামিম। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবার গুলি চালায় পুলিশ। সেই গুলি তাহমিদের লাশেও লাগে। প্রায় ১০০ গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন। আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক শিক্ষার্থীও প্রথম আলোর ওই প্রতিনিধির কাছে লাশের গায়ে আবার গুলি লাগার একই বর্ণনা দিয়েছেন। নিহত তাহমিদ নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল। পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের ৩ সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ। ১৩ ও ৩ বছর বয়সী ২টি বোন রয়েছে তাহমিদের বাড়ি ঘটনাস্থল জেলখানা মোড় থেকে ৩০০ গজ দূরে সদর উপজেলার জিনিসপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। গত মঙ্গলবার তাহমিদের বাড়ি গিয়ে দেখা যায় উঠানে একটি স্ট্রেচারে পড়ে আছে। স্ট্রেচারটি ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের, জানালেন স্বজনরা। তারা বলেন, গত বৃহস্পতিবার ১৮ জুলাই বিকেলে ওই স্ট্রেচারে করে তাহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল। পরিস্থিতির কারণে সেটি এখনও ফেরত দেওয়া হয়নি। ওই দিনের পর থেকে তাহমিদের বাবা হতবিহ্বল হয়ে পড়েছেন। তাহমিদ ঘর থেকে বেরিয়ে সড়কে উঠতেই পাড়ার এক নারী তাকে জিজ্ঞেস করেছিলেন, কোথায় যাচ্ছ? উত্তরে তাহমিদ বলেছিল, জেলখানার মোড়ে কি হচ্ছে একটু দেখে আসি। ওই নারী তাকে ঝামেলার মধ্যে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু তাহমিদ তার কথা শোনেনি। তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে তাহমিদ জেলখানা মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায়। সে সময় পুলিশ গুলি চালাচ্ছিল। ঘটনাস্থলে ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বুলেটে বিদ্ধ হয় তা জানা যায়নি। আন্দোলনরত ব্যক্তিরা গুলিবিদ্ধ তাহমিদকে নিয়ে পাশের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক মৃত ঘোষণা করার পর তার লাশ হাসপাতালের স্ট্রেচারে করে আন্দোলন স্থানে নিয়ে আসেন। ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ANM মিজানুর রহমান বলেন, রাবার বুলেটে বিদ্ধ তাহমিদকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন শিক্ষার্থীরা। তাকে মৃত ঘোষণা করার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান। আমরা চেয়েছিলাম তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে। শিক্ষার্থীদের তোপের মুখে আমরা সেটা পারিনি। হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটকের শহীদ মিনারের সামনে জেলখানা মোড়ের কাছে তাহমিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন আন্দোলনকারীরা। এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা। আবার তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তখন সেখানে উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম। তিনি দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগলো। রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভেতরে টেনে নিয়ে যায়। গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল। ছেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহ ময়দানে ২ দফা জানাজা শেষে ময়নাতদন্ত ছাড়াই জিনিসপুর কবরস্থানের লাশ বৃহস্পতিবার রাতেই দাফন করা হয়।